আমি তাকে সব বলবো। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে I will tell him everything. এখানে I অর্থ আমি, tell অর্থ বলা, will tell অর্থ বলবো, him অর্থ তাকেও, everything অর্থ সব। I will tell him everything. আমি তাকে সব বলবো। আমি তোমার সাথে কথা বলতে চাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে I want to talk to you. এখানে I অর্থ আমি, want অর্থ চাই, to talk অর্থ কথা বলতে, to you অর্থ তোমার সাথে। I want to talk to you. আমি তোমার সাথে কথা বলতে চাই। তুমি কি বাড়িতে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Are you at home? এখানে Are you অর্থ তুমি কি, home অর্থ বাড়ি, at home অর্থ বাড়িতে। Are you at home? তুমি কি বাড়িতে? হ্যাঁ, আমি বাড়িতে আছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Yes, I am at home. এখানে yes অর্থ হ্যাঁ, I am অর্থ আমি, at home অর্থ বাড়িতে। Yes, I am at home. হ্যাঁ, আমি বাড়িতে আছি। তুমি এখন কোথায় আছো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Where are you now? এখানে where অর্থ কোথায়, you অর্থ তুমি, now অর্থ এখন। Where are you now? তুমি এখন কোথায় আছো? আমি এখন বাইরে আছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I am outside now. এখানে I অর্থ আমি, outside অর্থ বাইরে, now অর্থ এখন। I am outside now. আমি এখন বাইরে আছি। শীঘ্রই আমার সাথে দেখা করুন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Please meet me soon. এখানে প্লিজ অর্থ দয়া করে, মিট অর্থ দেখা করা, মি অর্থ আমার, soon অর্থ শীঘ্রই। Please meet me soon. শীঘ্রই আমার সাথে দেখা করুন। আমি তোমাকে কিছু বলতে চাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I want to tell you something. এখানে I অর্থ আমি, want অর্থ চাই, to tell অর্থ বলতে, you অর্থ তোমাকে, something অর্থ কিছু। I want to tell you something. আমি তোমাকে কিছু বলতে চাই। চিন্তা করবেন না, আমি আসছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Don't worry, I am coming. এখানে don't worry অর্থ চিন্তা করবেন না, I am অর্থ আমি, come অর্থ আসা, coming অর্থ আসছি। Don't worry, I am coming. চিন্তা করবেন না, আমি আসছি। আমি সত্য জানতে চাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I want to know the truth. এখানে I অর্থ আমি, want অর্থ চাওয়া, know অর্থ জানা, truth অর্থ সত্য। I want to know the truth. আমি সত্য জানতে চাই। আমি কিছু গোপন করছি না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I am not hiding anything. এখানে I am অর্থ আমি, hiding অর্থ গোপন করা, not hiding অর্থ গোপন করছি না, anything অর্থ কিছু। I am not hiding anything. আমি কিছু গোপন করছি না। আমরা কি পরে কথা বলতে পারি? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে Can we talk later? এখানে can অর্থ পারা, we অর্থ আমরা, talk অর্থ কথা বলা, later অর্থ পরে। Can we talk later? আমরা কি পরে কথা বলতে পারি? তুমি সেখানে একা যাবে না। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে You don't go there alone. এখানে you অর্থ তুমি, don't go অর্থ যাবে না, there অর্থ সেখানে, alone অর্থ একা। You don't go there alone. তুমি সেখানে একা যাবে না। আমি তোমার সাথে যাব। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে I will go with you. এখানে I অর্থ আমি, will go অর্থ যাব, with অর্থ সাথে, you অর্থ তোমার। I will go with you. আমি তোমার সাথে যাব। আমি আমার মেয়ের সাথে দেখা করতে চাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I want to meet my daughter. এখানে I অর্থ আমি, want অর্থ চাই, to meet অর্থ দেখা করতে, my অর্থ আমার, daughter অর্থ মেয়ে। I want to meet my daughter. আমি আমার মেয়ের সাথে দেখা করতে চাই। তোমার মেয়ে এখানে নেই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Your daughter is not here. এখানে your অর্থ তোমার, daughter অর্থ মেয়ে, is not here অর্থ এখানে নেই। Your daughter is not here. তোমার মেয়ে এখানে নেই।
সে এখানে আসেনি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে she did not come here. এখানে she অর্থ সে, did not come অর্থ আসেনি, here অর্থ এখানে। she did not come here. সে এখানে আসেনি। আমি তোমাকে আগেই বলেছিলাম। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I told you before. এখানে I অর্থ আমি, told অর্থ বলা, you অর্থ তোমাকে, before অর্থ আগে। I told you before. আমি তোমাকে আগেই বলেছিলাম। আমরা তার সম্পর্কে জানি না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে We don't know about her. এখানে we অর্থ আমরা, don't know অর্থ জানি না, about her অর্থ তার সম্পর্কে। We don't know about her. আমরা তার সম্পর্কে জানি না। আমি তোমাকে বিশ্বাস করি না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I don't believe you. এখানে I অর্থ আমি, don't believe অর্থ বিশ্বাস করি না, you অর্থ তোমাকে। I don't believe you. আমি তোমাকে বিশ্বাস করি না। তুমি মিথ্যা বলছো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে You are lying. এখানে you অর্থ তুমি, lying অর্থ মিথ্যাবাদী। You are lying. তুমি মিথ্যা বলছো। আমি আমার মেয়েকে খুঁজে বের করব। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে I will find my daughter. এখানে I অর্থ আমি, will find অর্থ খুঁজে বের করব, my daughter অর্থ আমার মেয়েকে। I will find my daughter. আমি আমার মেয়েকে খুঁজে বের করব। আমি তোমাকে এটা করতে দেব না। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে I will not let you do this. এখানে I অর্থ আমি, will not let অর্থ দেব না, you অর্থ তোমাকে, do অর্থ করা, this অর্থ এটা। I will not let you do this. আমি তোমাকে এটা করতে দেব না। আমি একজন পুলিশ অফিসার। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I am a police officer. এখানে I অর্থ আমি, এই অর্থ একজন, পুলিশ অফিসার অর্থ পুলিশ অফিসার। I am a police officer. আমি একজন পুলিশ অফিসার। তুমি আমাকে থামাতে পারবে না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে You cannot stop me. এখানে you অর্থ তুমি, can't অর্থ পারবে না, stop me অর্থ আমাকে থামাতে। You can't stop me. তুমি আমাকে থামাতে পারবে না। তুমি এখানে তোমার সময় নষ্ট করছো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে You are wasting your time here. এখানে you অর্থ তুমি, wasting অর্থ নষ্ট করছো, your time অর্থ তোমার সময়, here অর্থ এখানে। You are wasting your time here. তুমি এখানে তোমার সময় নষ্ট করছো। তোমার বাড়ির গেট বন্ধ। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে The gate of your house is closed. এখানে গেট অর্থ গেট, ক্লোজড অর্থ বন্ধ, your house অর্থ তোমার বাড়ির। The gate of your house is closed. তোমার বাড়ির গেট বন্ধ। 1 মিনিট অপেক্ষা করো, আমি আসছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে Wait a minute, I am coming. এখানে wait অর্থ অপেক্ষা করা, a minute অর্থ 1 মিনিট, I am অর্থ আমি, coming অর্থ আসছি। Wait a minute, I am coming. 1 মিনিট অপেক্ষা করো, আমি আসছি। বাইরে অনেক বৃষ্টি হচ্ছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে It's raining a lot outside. এখানে raining অর্থ বৃষ্টি হওয়া, a lot অর্থ অনেক, outside অর্থ বাইরে। It's raining a lot outside. বাইরে অনেক বৃষ্টি হচ্ছে। দয়া করে একটি ছাতা নিয়ে আসো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Please bring an umbrella. এখানে please অর্থ দয়া করে, bring অর্থ নিয়ে আসো, an অর্থ একটি, umbrella অর্থ ছাতা। Please bring an umbrella. দয়া করে একটি ছাতা নিয়ে আসো। তোমার রুমটা অনেক সুন্দর। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Your room is very beautiful. এখানে your অর্থ তোমার, room অর্থ রুমটা, very অর্থ অনেক বা খুব, beautiful অর্থ সুন্দর।
ইউর রুম ইজ ভেরি বিউটিফুল। তোমার রুমটা অনেক সুন্দর। আমি বর্তমানে বেকার। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই অ্যাম কারেন্টলি আনএমপ্লয়েড। এখানে আই অর্থ আমি, কারেন্টলি অর্থ বর্তমানে, আনএমপ্লয়েড অর্থ বেকার। আই অ্যাম কারেন্টলি আনএমপ্লয়েড। আমি বর্তমানে বেকার। তোমার কাছে এসেছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে কেম টু ইউ। এখানে কেম অর্থ এসেছি, টু ইউ অর্থ তোমার কাছে। কেম টু ইউ, তোমার কাছে এসেছি কাজের বিষয়ে কথা বলতে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে টু টক অ্যাবাউট ওয়ার্ক। এখানে টু টক অর্থ কথা বলতে, অ্যাবাউট ওয়ার্ক অর্থ কাজের বিষয়ে। টু টক অ্যাবাউট ওয়ার্ক, কাজের বিষয়ে কথা বলতে। কে তোমাকে এটা বলেছে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হু told you this। এখানে হু অর্থ কে, told অর্থ বলেছে, ইউ অর্থ তোমাকে, this অর্থ এটা। হু told you this? কে তোমাকে এটা বলেছে? তুমি এখান থেকে যেতে পারবে না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ কান্ট লিভ হিয়ার। এখানে ইউ অর্থ তুমি, ক্যানট অর্থ পারবে না, লিভ অর্থ চলে যাওয়া, হিয়ার অর্থ এখান। ইউ কান্ট লিভ হিয়ার, তুমি এখান থেকে যেতে পারবে না। আমি কিছু করব না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই উইল নট ডু এনিথিং। এখানে আই অর্থ আমি, নট অর্থ না, ডু অর্থ করা, এনিথিং অর্থ কিছু। আই উইল নট ডু এনিথিং, আমি কিছু করব না। আপনি এখন আসতে পারেন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ মে কাম ইন নাও। এখানে ইউ অর্থ আপনি, মে অর্থ পারেন, কাম অর্থ আসতে, নাও অর্থ এখন। ইউ মে কাম ইন নাও, আপনি এখন আসতে পারেন। তুমি কি আমাকে সাহায্য করবে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে উইল ইউ হেল্প মি। এখানে ইউ অর্থ তুমি, হেল্প অর্থ সাহায্য করা, মি অর্থ আমাকে। উইল ইউ হেল্প মি? তুমি কি আমাকে সাহায্য করবে? অবশ্যই আমি তোমাকে সাহায্য করব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে অফকোর্স আই উইল হেল্প ইউ। এখানে অফকোর্স অর্থ অবশ্যই, আই অর্থ আমি, হেল্প অর্থ সাহায্য করা, উইল হেল্প অর্থ সাহায্য করব, ইউ অর্থ তোমাকে। অফকোর্স আই উইল হেল্প ইউ, অবশ্যই আমি তোমাকে সাহায্য করব। তুমি কি ইংরেজি বলতে পারো? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ক্যান ইউ স্পিক ইংলিশ। এখানে ক্যান ইউ অর্থ তুমি কি পারো, স্পিক অর্থ বলা, স্পিক ইংলিশ অর্থ ইংরেজি বলতে। ক্যান ইউ স্পিক ইংলিশ? তুমি কি ইংরেজি বলতে পারো? সামান্য তবে খুব ভালো না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে লিটল বাট নট ভেরি গুড। এখানে লিটল অর্থ একটু বা সামান্য, বাট অর্থ কিন্তু, নট অর্থ না, ভেরি অর্থ খুব, গুড অর্থ ভালো। লিটল বাট নট ভেরি গুড, সামান্য তবে খুব ভালো না। তুমি কি ইংরেজি শিখতে চাও? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডু ইউ ওয়ান্ট টু লার্ন ইংলিশ। এখানে ডু ইউ অর্থ তুমি কি, ওয়ান্ট অর্থ চাওয়া, লার্ন অর্থ শেখা, টু লার্ন অর্থ শিখতে। ডু ইউ ওয়ান্ট টু লার্ন ইংলিশ? তুমি কি ইংরেজি শিখতে চাও? হ্যাঁ, আমি ইংরেজি শিখব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইয়েস আই উইল লার্ন ইংলিশ। এখানে ইয়েস অর্থ হ্যাঁ, আই অর্থ আমি, লার্ন অর্থ শেখা, উইল লার্ন অর্থ শিখব, ইংলিশ অর্থ ইংরেজি। ইয়েস আই উইল লার্ন ইংলিশ, হ্যাঁ আমি ইংরেজি শিখব। এটা কেন গুরুত্বপূর্ণ? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ওয়াই ইজ ইট ইম্পর্ট্যান্ট। এখানে ওয়াই অর্থ কেন, ইট অর্থ এরা, ইম্পর্ট্যান্ট অর্থ গুরুত্বপূর্ণ। ওয়াই ইজ ইট ইম্পর্ট্যান্ট? এটা কেন গুরুত্বপূর্ণ? এটি যোগাযোগের জন্য গুরুত্বপূর্ণ। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইটস ইম্পর্ট্যান্ট ফর কমিউনিকেশন। এখানে ইটস অর্থ এটি,
ইম্পর্ট্যান্ট অর্থ গুরুত্বপূর্ণ, ফর অর্থ জন্য, কমিউনিকেশন অর্থ যোগাযোগ। ইটস ইম্পর্ট্যান্ট ফর কমিউনিকেশন, এটি যোগাযোগের জন্য গুরুত্বপূর্ণ। তুমি কি ধূমপান করো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডু ইউ স্মোক। এখানে ডু ইউ অর্থ তুমি কি, স্মোক অর্থ ধূমপান করা। ডু ইউ স্মোক? তুমি কি ধূমপান করো? না, আমি ধূমপান পছন্দ করি না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে নো, আই ডোন্ট লাইক স্মোকিং। এখানে নো অর্থ না, আই অর্থ আমি, ডোন্ট লাইক অর্থ পছন্দ করি না, স্মোকিং অর্থ ধূমপান। নো, আই ডোন্ট লাইক স্মোকিং। না, আমি ধূমপান পছন্দ করি না। তুমি কি আমাকে শুনছো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডু ইউ হেয়ার মি। এখানে ডু ইউ অর্থ তুমি কি, হেয়ার অর্থ শোনা, মি অর্থ আমাকে। ডু ইউ হেয়ার মি? তুমি কি আমাকে শুনছো? দুঃখিত, আবার পুনরায় বলুন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে সরি, রিপিট অ্যাগেইন। এখানে সরি অর্থ দুঃখিত, রিপিট অর্থ পুনরায় বলা, অ্যাগেইন অর্থ আবার। সরি, রিপিট অ্যাগেইন। দুঃখিত, আবার পুনরায় বলুন। তুমি কি তাকে চেনো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডু ইউ নো হিম। এখানে ডু ইউ অর্থ তুমি কি, নো অর্থ জানা বা চেনা, হিম অর্থ তাকে। ডু ইউ নো হিম? তুমি কি তাকে চেনো? হ্যাঁ, সে আমার বন্ধু। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইয়েস, শি ইজ মাই ফ্রেন্ড। এখানে ইয়েস অর্থ হ্যাঁ, শি অর্থ সে, ইজ অর্থ হয়, মাই অর্থ আমার, ফ্রেন্ড অর্থ বন্ধু। ইয়েস, শি ইজ মাই ফ্রেন্ড। হ্যাঁ, সে আমার বন্ধু। তুমি কখন বাসায় আসবে? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে When will you come home? এখানে when অর্থ কখন, you অর্থ তুমি, come অর্থ আসা, home অর্থ বাসা। When will you come home? তুমি কখন বাসায় আসবে? আমি 20 মিনিটের মধ্যে আসছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I am coming in 20 minutes. এখানে I অর্থ আমি, coming অর্থ আসছি, in অর্থ মধ্যে বা ভেতর, 20 minutes অর্থ 20 মিনিট। I am coming in 20 minutes. আমি 20 মিনিটের মধ্যে আসছি। তোমার শরীর কেমন? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে How is your body? এইখানে how অর্থ কিভাবে বা কেমন, your অর্থ তোমার, body অর্থ শরীর। How is your body? তোমার শরীর কেমন? আমার শরীর ভালো না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে My body is not good. এখানে my অর্থ আমার, body অর্থ শরীর, not অর্থ না, good অর্থ ভালো। My body is not good. আমার শরীর ভালো না। আজ আমি চলে যেতে চাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে Today I want to leave. এখানে today অর্থ আজ, I অর্থ আমি, want অর্থ চাই, to leave অর্থ চলে যেতে। Today I want to leave. আজ আমি চলে যেতে চাই। আজ আমাকে বিরতি দিন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Give me break today. এখানে give অর্থ দেওয়া, me অর্থ আমাকে, break অর্থ বিরতি, today অর্থ আজ। Give me break today. আজ আমাকে বিরতি দিন। হে প্রিয়, জলদি এসো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Oh dear, come quickly. এখানে oh dear অর্থ হে প্রিয়, come অর্থ আসা, quickly অর্থ জলদি। Oh dear, come quickly. হে প্রিয়, জলদি এসো। তুমি কেন আসো না? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে Why don't you come? এখানে why অর্থ কেন, don't অর্থ না, you অর্থ তুমি, come অর্থ আসা। Why don't you come? তুমি কেন আসো না? তোমাকে আমার প্রয়োজন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I need you. এখানে I অর্থ আমার, you অর্থ তোমাকে, need অর্থ প্রয়োজন। I need you. তোমাকে আমার প্রয়োজন। ইংরেজি বলো, সমস্যা নাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে
নো প্রবলেম স্পিকিং ইংলিশ। এখানে নো অর্থ না বা নাই, প্রবলেম অর্থ সমস্যা, স্পিকিং অর্থ বলা, ইংলিশ অর্থ ইংরেজি। নো প্রবলেম স্পিকিং ইংলিশ। ইংরেজি বলো, সমস্যা নাই। আমি ইংরেজি জানি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই নো ইংলিশ। এখানে আই অর্থ আমি, নো অর্থ জানি, ইংলিশ অর্থ ইংরেজি। আই নো ইংলিশ। আমি ইংরেজি জানি। আমি জানি সে ভালো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই নো হি ইজ গুড। এখানে আই অর্থ আমি, নো অর্থ জানি, হি অর্থ সে, গুড অর্থ ভালো। আই নো হি ইজ গুড। আমি জানি সে ভালো। তোমার চিন্তা ভাবনা ভুল। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউর থিঙ্কিং ইজ রং। এখানে ইউর অর্থ তোমার, থিঙ্কিং অর্থ চিন্তা ভাবনা, রং অর্থ ভুল। ইউর থিঙ্কিং ইজ রং। তোমার চিন্তা ভাবনা ভুল। সে ভালো না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে শি ইজ নট গুড। এখানে শি অর্থ সে, নট অর্থ না, গুড অর্থ ভালো। শি ইজ নট গুড। সে ভালো না। সে একটা মিথ্যাবাদী। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে শি ইজ আ লায়ার। এখানে শি অর্থ সে, এ অর্থ একটা, লায়ার অর্থ মিথ্যাবাদী। শি ইজ আ লায়ার। সে একটা মিথ্যাবাদী। আমি গতকাল তার সম্পর্কে কথা বলেছিলাম। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই টকড অ্যাবাউট হিম ইয়েস্টারডে। এখানে আই অর্থ আমি, টকড অর্থ কথা বলেছিলাম, অ্যাবাউট অর্থ সম্পর্কে, হিম অর্থ তার, ইয়েস্টারডে অর্থ গতকাল। আই টকড অ্যাবাউট হিম ইয়েস্টারডে। আমি গতকাল তার সম্পর্কে কথা বলেছিলাম। তার একটা চাকরি দরকার। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হি নিডস আ জব। এখানে হি অর্থ সে বা তার, নিডস অর্থ দরকার, এ অর্থ একটা, জব অর্থ চাকরি। হি নিডস আ জব। তার একটা চাকরি দরকার। আপনি তাকে নিয়ে আসতে বলেছিলেন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ সেড টু ব্রিং হিম। এখানে ইউ অর্থ আপনি, সেড অর্থ বলেছিলেন, টু ব্রিং অর্থ নিয়ে আসতে, হিম অর্থ তাকে। ইউ সেড টু ব্রিং হিম। আপনি তাকে নিয়ে আসতে বলেছিলেন। বন্ধু করিম, ইনি আমাদের বস। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ফ্রেন্ড করিম, দিস ইজ আওয়ার বস। এখানে ফ্রেন্ড করিম অর্থ বন্ধু করিম, দিস অর্থ এটা বা ইনি, ইজ অর্থ হয়, আওয়ার অর্থ আমাদের, বস অর্থ বস। ফ্রেন্ড করিম, দিস ইজ আওয়ার বস। বন্ধু করিম, ইনি আমাদের বস। মালিক আপনি কেমন আছেন? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ওনার, হাউ আর ইউ। এখানে ওনার অর্থ মালিক, হাউ আর ইউ অর্থ আপনি কেমন আছেন। ওনার, হাউ আর ইউ। মালিক আপনি কেমন আছেন? আমি ভালো আছি। তুমি ভালো আছো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম ফাইন। আর ইউ ফাইন? এখানে আই অ্যাম অর্থ আমি, ফাইন অর্থ ভালো, আর ইউ ফাইন অর্থ তুমি ভালো আছো। আই অ্যাম ফাইন, আর ইউ ফাইন? আমি ভালো আছি। তুমি ভালো আছো? হ্যাঁ স্যার, আমি ভালো আছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইয়েস স্যার, আই অ্যাম ফাইন। এখানে ইয়েস অর্থ হ্যাঁ, স্যার অর্থ স্যার, আই অর্থ আমি, ফাইন অর্থ ভালো। ইয়েস স্যার, আই অ্যাম ফাইন। হ্যাঁ স্যার, আমি ভালো আছি। তুমি ইংরেজি বলতে পারো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ক্যান ইউ স্পিক ইংলিশ? এখানে ক্যান ইউ অর্থ তুমি পারো, স্পিক অর্থ বলা, স্পিক ইংলিশ অর্থ ইংরেজি বলতে। ক্যান ইউ স্পিক ইংলিশ? তুমি ইংরেজি বলতে পারো? হ্যাঁ বস, আমি পারি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইয়েস বস, আই ক্যান। এখানে ইয়েস অর্থ হ্যাঁ, আই অর্থ আমি, ক্যান অর্থ পারি। ইয়েস বস, আই ক্যান। হ্যাঁ বস, আমি পারি। আমি ইংরেজি খুব ভালো জানি।
এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই নো ইংলিশ ভেরি ওয়েল। এখানে আই অর্থ আমি, নো অর্থ জানি, ভেরি অর্থ খুব, ওয়েল অর্থ ভালো। আই নো ইংলিশ ভেরি ওয়েল। আমি ইংরেজি খুব ভালো জানি। আমার চাকরিটা খুব দরকার। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই নিড দ্য জব ভেরি মাচ। এখানে আই অর্থ আমার, নিড অর্থ দরকার, দ্য জব অর্থ চাকরিটা, ভেরি মাচ অর্থ খুব। আই নিড দ্য জব ভেরি মাচ। আমার চাকরিটা খুব দরকার। আমার বাবা নাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ডোন্ট হ্যাভ ফাদার। এখানে আই অর্থ আমার, হ্যাভ অর্থ আছে, ডোন্ট হ্যাভ অর্থ নাই, ফাদার অর্থ বাবা। আই ডোন্ট হ্যাভ ফাদার। আমার বাবা নাই। লজ্জা পাবেন না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডোন্ট বি শাই। এখানে শাই অর্থ লজ্জা পাওয়া, ডোন্ট বি শাই অর্থ লজ্জা পাবেন না। ডোন্ট বি শাই, লজ্জা পাবেন না। তুমি কি একা? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আর ইউ অ্যালোন। এখানে আর ইউ অর্থ তুমি কি, অ্যালোন অর্থ একা, ইউ অর্থ তুমি। আর ইউ অ্যালোন, তুমি কি একা? তুমি আমার সাথে আসতে পারো। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ইউ ক্যান কাম উইথ মি। এখানে ইউ অর্থ তুমি, ক্যান অর্থ পারো, কাম অর্থ আসতে, উইথ অর্থ সাথে, মি অর্থ আমার। ইউ ক্যান কাম উইথ মি। তুমি আমার সাথে আসতে পারো। তুমি কি তা জানো? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ডু ইউ নো দ্যাট। এখানে ডু ইউ অর্থ তুমি কি, নো অর্থ জানা, নো দ্যাট অর্থ তা জানো। ডু ইউ নো দ্যাট? তুমি কি তা জানো? তুমি কখন আসবে? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে when will you come? এখানে when অর্থ কখন, you অর্থ তুমি, come অর্থ আসা, will come অর্থ আসবে। when will you come? তুমি কখন আসবে? কিছু করবেন না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে do not to do anything। এখানে do অর্থ করা, not do অর্থ করবেন না, anything অর্থ কিছু। do not do anything, কিছু করবেন না। আমি বাড়িতে যাচ্ছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I am going home। এখানে I am অর্থ আমি, going অর্থ যাচ্ছি, home অর্থ বাড়িতে। I am going home, আমি বাড়িতে যাচ্ছি। আপনি এখানে থাকতে পারবেন? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Can you stay here? এখানে can you অর্থ আপনি পারেন, stay অর্থ থাকা, here অর্থ এখানে। Can you stay here? আপনি এখানে থাকতে পারেন। আমার বাড়ি এত বড় নয়। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে My house is not that big। এখানে my house অর্থ আমার বাড়ি, not অর্থ নয়, that অর্থ এত, big অর্থ বড়। My house is not that big। আমার বাড়ি এত বড় নয়, কিন্তু এটা খুব সুন্দর। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে But it is very pretty। এখানে but অর্থ কিন্তু, it অর্থ এটা, is অর্থ হয়, very অর্থ খুব, pretty অর্থ সুন্দর। But it is very pretty, কিন্তু এটা খুব সুন্দর। আমি খুবই উত্তেজিত। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে I am very excited। এখানে I অর্থ আমি, very অর্থ খুবই, excited অর্থ উত্তেজিত। I am very excited, আমি খুবই উত্তেজিত। আমার বস আজ আসবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে My boss will come today। এখানে my boss অর্থ আমার বস, will come অর্থ আসবে, today অর্থ আজ। My boss will come today, আমার বস আজ আসবে। আমি খুবই ক্লান্ত। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I am very tired। এখানে I অর্থ আমি, very অর্থ খুবই, tired অর্থ ক্লান্ত। I am very tired, আমি খুবই ক্লান্ত। আমি খুব ভাগ্যবান।
এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম ভেরি লাকি। এখানে আই অর্থ আমি, ভেরি অর্থ খুব, লাকি অর্থ ভাগ্যবান। আই অ্যাম ভেরি লাকি, আমি খুব ভাগ্যবান। যোগাযোগ করতে ভুলবেন না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডোন্ট ফরগেট টু কন্ট্যাক্ট। এখানে ফরগেট অর্থ ভুলে যাওয়া, ডোন্ট ফরগেট অর্থ ভুলবেন না, কন্ট্যাক্ট অর্থ যোগাযোগ। ডোন্ট ফরগেট টু কন্ট্যাক্ট, যোগাযোগ করতে ভুলবেন না। আমি তোমার কলের জন্য অপেক্ষা করব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই উইল ওয়েট ফর ইউর কল। এখানে আই অর্থ আমি, উইল ওয়েট অর্থ অপেক্ষা করব, ফর অর্থ জন্য, ইউর কল অর্থ তোমার কল। আই উইল ওয়েট ফর ইউর কল, আমি তোমার কলের জন্য অপেক্ষা করব। আমার চাকরিটা খুব দরকার। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই নিড দ্য জব ভেরি মাচ। এখানে আই অর্থ আমার, নিড অর্থ দরকার, দ্য জব অর্থ চাকরিটা, ভেরি মাচ অর্থ খুব। আই নিড দ্য জব ভেরি মাচ, আমার চাকরিটা খুব দরকার। আমার বাবা নাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ডোন্ট হ্যাভ ফাদার। এখানে আই অর্থ আমার, হ্যাভ অর্থ আছে, ডোন্ট হ্যাভ অর্থ নাই, ফাদার অর্থ বাবা। আই ডোন্ট হ্যাভ ফাদার, আমার বাবা নাই। আমার মা এবং 2 বোন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে মাই মাদার অ্যান্ড 2 সিস্টার্স। এখানে মাই অর্থ আমার, মাদার অর্থ মা, অ্যান্ড অর্থ এবং, 2 সিস্টার্স অর্থ 2 বোন। মাই মাদার অ্যান্ড 2 সিস্টার্স, আমার মা এবং 2 বোন। আর আমার কোনো ভাই নেই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই হ্যাভ নো আদার ব্রাদার। এখানে আই অর্থ আমার, নো অর্থ নেই, আদার অর্থ অন্য বা আর কোনো, ব্রাদার অর্থ ভাই। আই হ্যাভ নো আদার ব্রাদার, আমার আর কোনো ভাই নেই। আমি তোমার সমস্যা বুঝতে পারছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই আন্ডারস্ট্যান্ড ইউর প্রবলেম। এখানে আই অর্থ আমি, আন্ডারস্ট্যান্ড অর্থ বুঝতে পারছি, ইউর প্রবলেম অর্থ তোমার সমস্যা। আই আন্ডারস্ট্যান্ড ইউর প্রবলেম, আমি তোমার সমস্যা বুঝতে পারছি। তুমি রাতের ডিউটি করতে পারো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ ক্যান ডু নাইট ডিউটি। এখানে ইউ ক্যান অর্থ তুমি পারো, ডু অর্থ করতে, নাইট ডিউটি অর্থ রাতের ডিউটি। ইউ ক্যান ডু নাইট ডিউটি, তুমি রাতের ডিউটি করতে পারো। কোনো সমস্যা নেই স্যার, আমি এটা করতে পারবো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে নো প্রবলেম স্যার, আই ক্যান ডু ইট। এখানে নো প্রবলেম অর্থ কোনো সমস্যা নাই, আই ক্যান অর্থ আমি পারবো, ডু ইট অর্থ এটা করতে। নো প্রবলেম স্যার, আই ক্যান ডু ইট। কোনো সমস্যা নেই স্যার, আমি এটা করতে পারবো। টানা 8 ঘন্টা ডিউটি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে 8 hours of continuous duty। এখানে 8 hours অর্থ 8 ঘন্টা, continuous duty অর্থ টানা ডিউটি। 8 hours of continuous duty, টানা 8 ঘন্টা ডিউটি। বেতন হবে 15,000 টাকা। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে স্যালারি will be 15,000 rupees। এখানে স্যালারি অর্থ বেতন, বি অর্থ হওয়া, will be অর্থ হবে, 15,000 অর্থ 15,000, rupees অর্থ টাকা। স্যালারি will be 15,000 rupees, বেতন হবে 15,000 টাকা। তুমি কি কাজ করতে রাজি? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডু ইউ অ্যাগ্রি টু ডু দ্য জব। এখানে ডু ইউ অর্থ তুমি কি, অ্যাগ্রি অর্থ সহমত বা রাজি, টু ডু অর্থ করতে, দ্য জব অর্থ কাজটি। ডু ইউ অ্যাগ্রি টু ডু দ্য জব, তুমি কি কাজ করতে রাজি? এটা আমার বোনের পরিকল্পনা ছিল। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইট ওয়াজ মাই সিস্টার্স প্ল্যান। এখানে ইট অর্থ এটা, ওয়াজ অর্থ ছিল, মাই অর্থ আমার, সিস্টার্স অর্থ বোনের, প্ল্যান অর্থ পরিকল্পনা। ইট ওয়াজ মাই সিস্টার্স প্ল্যান, এটা আমার বোনের পরিকল্পনা ছিল।
আমি কি এখানে বসতে পারি? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ক্যান আই সিট হিয়ার। এখানে ক্যান আই অর্থ আমি কি পারি, সিট অর্থ বসতে, হিয়ার অর্থ এখানে। ক্যান আই সিট হিয়ার? আমি কি এখানে বসতে পারি? দুঃখিত, এই আসন নেওয়া হয়েছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে সরি দিস সিট ইজ টেকেন। এখানে সরি অর্থ দুঃখিত, দিস সিট অর্থ এই আসন, টেকেন অর্থ নেওয়া হয়েছে। সরি দিস সিট ইজ টেকেন, দুঃখিত এই আসন নেওয়া হয়েছে। আমি তোমাকে কিছু বলতে চাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ওয়ান্ট টু টেল ইউ সামথিং। এখানে আই অর্থ আমি, ওয়ান্ট অর্থ চাই, টু টেল অর্থ বলতে, ইউ অর্থ তোমাকে, সামথিং অর্থ কিছু। আই ওয়ান্ট টু টেল ইউ সামথিং, আমি তোমাকে কিছু বলতে চাই। ঠিক আছে, আমি শুনছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ওকে আই অ্যাম লিসেনিং। এখানে ওকে অর্থ ঠিক আছে, আই অর্থ আমি, লিসেনিং অর্থ শুনছি। ওকে আই অ্যাম লিসেনিং, ঠিক আছে আমি শুনছি। কিন্তু কাউকে বলবে না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে বা ডোন্ট টেল এনিওয়ান। এখানে বাট অর্থ কিন্তু, ডোন্ট টেল অর্থ বলবে না, এনিওয়ান অর্থ কাউকে। বাট ডোন্ট টেল এনিওয়ান, কিন্তু কাউকে বলবে না। আমি কথা দিচ্ছি আমি কাউকে বলবো না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই প্রমিস আই উইল নট টেল এনিওয়ান। এখানে আই প্রমিস অর্থ আমি কথা দিচ্ছি, আই অর্থ আমি, উইল নট টেল অর্থ বলবো না, এনিওয়ান অর্থ কাউকে। আই প্রমিস আই উইল নট টেল এনিওয়ান, আমি কথা দিচ্ছি আমি কাউকে বলবো না। তুমি ক্লান্ত কেন? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হোয়াই আর ইউ টায়ার্ড। এখানে হোয়াই অর্থ কেন, ইউ অর্থ তুমি, টায়ার্ড অর্থ ক্লান্ত। হোয়াই আর ইউ টায়ার্ড, তুমি ক্লান্ত কেন? আমি ক্লান্ত কারণ। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম টায়ার্ড বিকজ। এখানে আই অ্যাম অর্থ আমি, টায়ার্ড অর্থ ক্লান্ত, বিকজ অর্থ কারণ। আই অ্যাম টায়ার্ড বিকজ, আমি ক্লান্ত কারণ আমার ভালো ঘুম হয়নি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ডিডন্ট স্লিপ ওয়েল। এখানে আই অর্থ আমার, ডিডন্ট স্লিপ অর্থ ঘুম হয়নি, ওয়েল অর্থ ভালো। আই ডিডন্ট স্লিপ ওয়েল, আমার ভালো ঘুম হয়নি। তুমি সময় নষ্ট করছো কেন? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হোয়াই আর ইউ ওয়েস্টিং টাইম। এখানে হোয়াই অর্থ কেন, ইউ অর্থ তুমি, ওয়েস্টিং টাইম অর্থ সময় নষ্ট করছো। হোয়াই আর ইউ ওয়েস্টিং টাইম, তুমি সময় নষ্ট করছো কেন? আমার কিছু করার নেই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই হ্যাভ নাথিং টু ডু। এখানে আই অর্থ আমার, নাথিং অর্থ কিছু নেই, টু ডু অর্থ করার। আই হ্যাভ নাথিং টু ডু, আমার কিছু করার নেই। আমি ভেতরে আসতে পারি? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ক্যান আই কাম ইন। এখানে ক্যান অর্থ পারা, আই অর্থ আমি, কাম অর্থ আসা, ইন অর্থ ভেতরে। ক্যান আই কাম ইন, আমি ভেতরে আসতে পারি? হ্যাঁ আসো, এখানে বসো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইয়েস কাম সিট হিয়ার। এখানে ইয়েস অর্থ হ্যাঁ, কাম অর্থ আসা, সিট অর্থ বসা, হিয়ার অর্থ এইখানে। ইয়েস কাম সিট হিয়ার, হ্যাঁ আসো এখানে বসো। আপনার সমস্যা কি বলুন? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে টেল মি হোয়াটস ইউর প্রবলেম। এখানে টেল অর্থ বলা, হোয়াট অর্থ কি, প্রবলেম অর্থ সমস্যা, ইউর অর্থ তোমার বা আপনার। টেল মি হোয়াটস ইউর প্রবলেম, আপনার সমস্যা কি বলুন। আমার অনেক দিন কোনো কাজ নেই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I have no work for a long time. এখানে আই অর্থ আমার, ওয়ার্ক অর্থ কাজ, নো ওয়ার্ক অর্থ কাজ নাই, a long time অর্থ অনেক দিন। I have no work for a long time. আমার অনেক দিন কোনো কাজ নেই। আমি কাজ খুঁজে পাচ্ছি না। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে I can't find work. এখানে আই অর্থ আমি, ফাইন্ড অর্থ খোঁজা, কান্ট ফাইন্ড অর্থ খুঁজে পাচ্ছি না,
ওয়ার্ক অর্থ কাজ। I can't find work. আমি কাজ খুঁজে পাচ্ছি না। কাজ নাই, টাকা নাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে no work, no money. এখানে ওয়ার্ক অর্থ কাজ, no work অর্থ কাজ নাই, মানি অর্থ টাকা, no money অর্থ টাকা নাই। no work, no money, কাজ নাই, টাকা নাই। টাকা নাই, খাবার নাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে no money, no food. এখানে no money অর্থ টাকা নাই, food অর্থ খাবার, no food অর্থ খাবার নাই। no money, no food, টাকা নাই, খাবার নাই। আমার একটা কাজ লাগবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে I need a job. এখানে I অর্থ আমার, need অর্থ লাগবে বা দরকার, a অর্থ একটা, job অর্থ চাকরি বা কাজ। I need a job. আমার একটা কাজ লাগবে। আপনার কি কাজের লোক দরকার? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Do you need workers? এখানে do you অর্থ আপনার কি, need অর্থ দরকার, workers অর্থ কাজের লোক বা শ্রমিক। Do you need workers? আপনার কি কাজের লোক দরকার? আপনার যদি একজন কর্মচারী প্রয়োজন হয়, এই বাক্যটির ইংরেজি অর্থ হবে If you need an employee. এখানে if অর্থ যদি, you অর্থ আপনার, need অর্থ প্রয়োজন বা দরকার, an অর্থ একজন, employee অর্থ কর্মচারী। If you need an employee, আপনার যদি একজন কর্মচারীর প্রয়োজন হয়, অবশ্যই আপনি আমাকে বলবেন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Of course you tell me. এখানে of course অর্থ অবশ্যই, you অর্থ আপনি, tell me অর্থ আমাকে বলবেন। Of course you tell me. অবশ্যই আপনি আমাকে বলবেন।